বন্দে মাতরম সঙ্গীত রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার পাশাপাশি রাজ্যেও কিন্তু একাধিক কর্মসূচি গৃহীত। বন্দে মাতরম গানের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন শিল্পী এবং শিল্পীদের নিয়ে এদিনের এই বন্দে মাতরম গান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো একবার। যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর ১৫০ বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি, যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। ১৮৯৬ সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে। ১৯০৭ সালে ম্যাডাম বিকাজি কামা, who was one of the prominent figures in the Indian independence, যিনি প্রথম ভারতের বাইরে, যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ট জার্মানি, এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল। আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময়ও বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটি গাওয়া হয়েছে। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন যিনি প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ, একটু আগে আমরা এখানে স্ক্রিনেও আমরা দেখতে পেয়েছি, একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে। ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি, একতা এবং শাসকের বিরুদ্ধে আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঠিক কি বললেন। বন্দে মাতরম গানের তাৎপর্য তিনি তুলে ধরলেন এবং কেনই বা গোটা দেশ জুড়ে এই বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি হিসেবে পালন করা হচ্ছে সে বিষয়বস্তু তিনি আজ তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।